ইয়েস কাম ইন। তোমার নামটা কি? গীতা দাশগুপ্ত। ভেরি সুইট নেম। আমাকে চোখ মারছেন স্যার? কোথায়? না তো। আমি এটা অবশ্যই প্রিন্সিপালের কাছে রিপোর্ট করব। প্রিন্সিপাল আছেন? আছেন। স্যার নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। কি হলো মা? মা মা। স্যার আমি বলছি হ্যাঁ? এটা কলেজ না অন্য কিছু? না না, এটা কলেজ কলেজ কলেজ। আর এই কলেজের প্রিন্সিপাল আমি আমি আমি। কিন্তু স্যার হ্যাঁ? এই কলেজে প্রফেসররা মহিলাদের সঙ্গে অভদ্র ব্যবহার করছে। হ্যাঁ? এমন তো হবার কথা নহে নহে নহে। কি হয়েছে মা মা মা? ইংলিশে প্রফেসর তরিত স্যার আমায় চোখ মেরেছেন। ছাত্রীদের চোখ মেরেছে? অভদ্র কথা অভদ্র কথা অভদ্র কথা। যাও মা, আমি তোমার কথা নিশ্চিত বুঝেছি বুঝেছি বুঝেছি। এই গীতা গীতা, হ্যাঁ? কি রে প্রিন্সিপাল তোকে চোখ মারলে তো? তোরা কি করে জানলি? আমরা সব জানি। তো রঘুবার মানে অমরদা আজ কলেজের সব স্টাফদের এসএস দিয়ে মিষ্টি খাইয়ে দিয়েছে। সবাই তাই টিউ টিউ টিউ। ও গড! আরে তোরা দেখিসনি সকাল থেকে মাইতি ম্যাডাম কেমন রোম্যান্স চালিয়ে যাচ্ছে। অমর কোথায়? কোথায় আবার? তোকে মিষ্টি খাওয়াবে বলে কমন রুমে অপেক্ষা করছে। অমর! অমর! হ্যাপি বার্থডে গীতা। চম্পা শেষ করে দিলে, এত তাড়াতাড়ি শেষ করে দিলে। হ্যাঁ বলে চম্পা, তোমার জিনিসের দুটো নষ্ট হয়ে গেছে। আমারটাও না নষ্ট হয়ে গেছে। কেন? আমার দুটো নাও না। কোন দুটো? ও বড়া। বড়া কি আমি খাই? ওগুলো তুমি খাও। এই হুম? স্যার এসে যাবে, চুপচাপ খেয়ে নাও। কি যে বলো না চম্পা, এখানে স্যার বাড়িতে দাদা, তাহলে রোমান্সটা জমবে কি করে? কেন? দাদা না থাকলে বাড়িতে আসবে? চম্পা আগে নমস্কার। কে? কি দরকার? আমি সেক্রেটারি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। দেখা হবে না। আপনি জানেন না এটা ওনার লাস্ট টাইম? আমার একটা জরুরি দরকার ছিল। আমি ওনার বন্ধু। হ্যাঁ? বন্ধু? শুনেছো শুনেছো চম্পা, তিনি শ্রীকৃষ্ণ আর ইনি সুদাম। আমার নাম সুদাম বলে আপনি জানলেন কি করে? সব জানতে পারি বলেই তো আমি এখানকার পিএ। দেখুন না, কত ইন্দ্র মানে সেক্রেটারি গেলেন, কিন্তু আমি এই পঞ্চানন মহান্তি পিএ এখানেই আছি। কি দরকার? কোটা, পারমিট, লাইসেন্স না অন্য না, কিছু? ব্যক্তিগত। ব্যক্তিগত। ঠিক আছে। হ্যাঁ? আজকাল কি এই নিয়ম হয়েছে? আজকাল কেন, কাল ছিল, আজও আছে, কালও থাকবে। না হলে সময়ের কোটা আমি বার করব কেমন করে? ঠিক আছে, নিন। যান। হ্যাঁ। দেখেছো তো চম্পা, দুনিয়ার লোককে আমি টুপি পড়াই, আর উনি এসেছেন আমাকে টুপি পড়াবেন বলে। বলে কিনা উনি শ্রীকৃষ্ণ বাবুর বন্ধু। আরে তুই কি আশ্চর্য! আরে এত অবাক হয়ে গেলি কেন? হব না, হঠাৎ কোত্থেকে এলি? কোথা থেকে মানে? ট্রান্সফার হলাম খড়গপুর থেকে নিউ আলিপুর। কোন পোস্টে এলি? হেলথ ডিপার্টমেন্টে সেকশন ইনচার্জ হয়ে জয়েন করেছি। সত্যি? তাহলে তো ভালোই হলো রে। আরে হ্যাঁ, তোর জন্য পার্টি সাপটা এনেছি। পাটি সাপটা? হ্যাঁ। দে দে, শুনে জিভে জল এসে গেল একেবারে। নে, তোর বৌদি বেঁচে থাকতে নিজে হাতে তোর জন্য পিঠে করে পাঠাতো, সে তো নেই, তাই নিজেই বানিয়েছি। তোর কি ভালো লাগবে? শ্রীকৃষ্ণ যদি সুদামার খুদ ভাজা ভালো লেগে থাকে, তাহলে তোর আনা পাটি সাপটা আমার ভালো লাগবে না কেন? হ্যাঁ, ফার্স্ট ক্লাস, বিউটিফুল, দারুণ হয়েছে।
বুঝলে চম্পা, আমি ফেসে গেছি। কেন কি হলো এই লোকটি সত্যি ব্যক্তিগত দরকার, আমি ভাবতেই পারিনি। এখন কি করবে কিচ্ছু করার নেই, চল বাড়ি যাই। যাবেন মানে এত তাড়াতাড়ি কোথায় যাবেন? এই তো এলেন, এর মধ্যেই চলে যাবেন? তা হবে না, রান্না বসিয়েছি, খেয়ে যাবেন। ঠিক বলেছো। না বৌদি, আমাকে গীতার সঙ্গে দেখা করতে হবে। গীতা? গীতা কোথায়? এখানে, ও তো হোস্টেলে থেকে পড়াশুনো করে। এবার যে ও বিএ ফাইনাল দেবে। কি বললি? গীতা এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করে? দেখলে শান্তি, ও আমাদের পর মনে করে। হ্যাঁ, তা নয় তো কি। আরে না না বৌদি, তোরা এমন ভাবে ভাবছিস। তুই থাম। গীতা এখানে পড়াশোনা করলে আমরা কি ওকে বোঝা পারতাম? ঠিকই তো, ইচ্ছে করছে না মেরে তোর মাথাটা ফাটিয়ে দিয়ে দেখছেন বৌদি, ওই ছেলেবেলা সব কোনোদিন যাবে না। কি হলো রামু, ও আবার চিৎকার করছে কেন? কিছু না, মাথায় একটা কিছু ঢুকেছে তাই চেঁচাচ্ছে। আরে কৃষ্ণ, কে চিৎকার করছে? অজয়। অজু? সবই আমাদের ভাগ্য দোষ সুদামদা। কথায় বলে না, ভগবান কাউকে সর্বসুখ দেয় না। তা না হলে এমন সুন্দর হাসি খুশি ছেলে আমার, সে কখনো পাগল হয়ে যায়। আরে এ হলো কেমন করে? ডাক্তারবাবু কি বলছেন? ট্রিটমেন্ট তো চলছে, দেখা যাক। আমি তবে আসি। আজ চলি রে, পরে আরেকদিন দেখা হবে। আচ্ছা সুদাম, হ্যাঁ? তুই থাকবি কোথায়? অফিসের মেসে বেডিং পাঠিয়ে দিয়েছি, কোয়ার্টার পেলেই চলে যাব। ভালো কোয়ার্টার এই শহরে পাওয়া তো সহজ নাকি রে? ঠিক আছে, হোম সেক্রেটারির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তোর জন্য একটা কোয়ার্টার জোগাড় করা আমার দায়িত্ব। দায়িত্ব দায়িত্ব দায়িত্ব, একটা লোক কত দিকে দায়িত্ব নেবে কি জানি। কি হলো দিদি, তোমার বাবা এসেছে। বাবা এসেছে? এই তুই খেল, আমি আসছি। বাবা, আয় মা। খাওয়ার দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা, কোনো অসুবিধা হচ্ছে না। বাড়ি ভাড়া পেয়েছো? কোথায় আছো? মেসে আছি, তবে বন্ধু বলেছে কোয়ার্টার অ্যালট করিয়ে দেবে। বন্ধু? কোন বন্ধু? আমার ছেলেবেলার বন্ধু এখানেই থাকে, শ্রীকৃষ্ণ চৌধুরী। তুই ছোটবেলায় দেখেছিলি না? আমরা বোলপুরে থাকাকালীন এডিএম ছিল, সে এখন ইন্ডাস্ট্রি সেক্রেটারি। মানে ইন্ডাস্ট্রি সেক্রেটারি শ্রীকৃষ্ণ চৌধুরী? হ্যাঁ, তাতে কি মা? না এমনি। তুই ওনাকে চিনিস মা? না না, আমি কি করে জানবো? বাবা, কোয়ার্টার পেয়ে গেলে আমি তোমার সঙ্গে কোয়ার্টারে যাব। কি বললে? তুমি কোয়ার্টারে থাকবে? এমনিতে তো হোস্টেলে আছো বলে তবু দেখা হয়, নয়তো সব সময় তোমার পিছনে পিছনে সকাল থেকে সন্ধ্যে অব্দি একজন পেয়াদা ঘুরে বেড়াচ্ছে। কোয়ার্টারে গেলে আরো একজন ভিলেনের আবির্ভাব হবে। হ্যাঁ? ভাবি শ্বশুর। হ্যাঁ, তুমি বোধহয় জানো না, আমার হবু শ্বশুর হচ্ছেন আমার বাবার বন্ধু। কালই জানলাম। কালকে? হ্যাঁ, কালকে বাবার এক বন্ধু এসেছিল, মাই তো বললো। ইয়েস ডিয়ার, তিনি হচ্ছেন আমার বাবা। ইজি? হয়ে গেছে ডার্লিং, তোমার হিরো আইএস পরীক্ষা দিচ্ছে। এনি মোমেন্ট আমার ট্রেনিং এর ডাক আসবে, ট্রেনিং নিতে আমি বাইরে যাব, আর ট্রেনিং এর পরেই। গীতা, এই গীতা, কি হলো? এই কত সহজে বলে দিলে তুমি ট্রেনিং এ চলে যাবে বলে, কিন্তু তুমি চলে গেলে আমার কি অবস্থা হবে ভেবেছো? এই, তুমি কি ভাবছো আমি খুব আনন্দে থাকবো? দুদিন তোমাকে না দেখলে আমি যেখানে পাগল হয়ে যাই, এতদিন তোমায় ছেড়ে আমি থাকবো কি করে? আমাকে বিয়ে করে তোমার ঘরে কবে নিয়ে যাবে অমর? সেই জন্যই তো বলছি, ট্রেনিংটা হয়ে গেলে বাবাকে তোমার কথা বলবো। অমর, আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবো না। আমিও তোমার ছাড়া বাঁচবো না গীতা।
ইউ আর মিস্টার বিক্রম বিক্রম চক্রবর্তী। আই এম অমর, অমর চৌধুরী। হ্যাঁ, হ্যাঁ। মিট মাই ফ্রেন্ড গীতা। হ্যালো, গ্ল্যাড টু মিট ইউ। নমস্কার। বুঝলেন বিক্রমবাবু, আপনি নো বিক্রম বাবু, জাস্ট বিক্রম বিক্রম। ওকে বিক্রম, আপনি আজকে আমার জন্য যা করলেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আরে না 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 না, আমি যা করেছি তা একজন সৎ নাগরিক হিসেবে এটা আমার কর্তব্য। ফ্রম নাও অনওয়ার্ড উই আর ফ্রেন্ড। বন্ধুত্বের মধ্যে কৃতজ্ঞতার কোনো স্থান নেই। সো নাইস অফ ইউ। থ্যাঙ্কস ফর ইউর নাইস কমপ্লিমেন্টস। আমরা তাহলে আসি, বাই। বাই 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 বাই। চলো, বাই বাই। সি ইউ। গীতা, নাইস নেম। তোমার নামটাও তোমার মতো সুন্দর, আমার ভালো লাগলো। বস, তোমার রোলটা ঠিক বুঝতে পারলাম না তো। আমাদের পাঠিয়ে আমাদেরই পেটালে। সব কাহিনীর একজন নায়ক থাকে আর একজন খলনায়ক, কিন্তু অমরের জীবনে এখন আমি নায়কের বেশে খলনায়ক হয়ে ওকে ফিনিশ করে দিতে চাই। ফিনিশ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।